হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আর আজকে সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে সকালবেলা দেখো আমার ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, তারপরে সকালে ফরমেশন হয়ে গেছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে চা। আজকে কিন্তু চা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে? চা খাবো, এরপর ঘরের কাজ আছে, পুচুকে তুলবো। পুচু একটু ঘুমোচ্ছে, বেলা অব্দি ঘুমো। ও তাহলে ছোট্ট বাচ্চা, কি আওয়াজ গাড়ির! ও তো একটা ছোট্ট বাচ্চা। তো এই আমি এখন জাস্ট চাটা খাবো, চা খেয়ে গিয়ে পুচুকে তুলবো। তো আজকে আবার হোম ডেলিভারি আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, তো সেসব রান্নাবান্নারও ব্যাপার আছে। তো চলো চাটা খেয়ে নিই, আর পরে সারাদিন কি করি এক এক করে সবটা শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আবার আমি এখন ভিডিও দেওয়া শুরু করেছি। ইচ্ছা আছে রোজই ভিডিও দেব, যদি না কোনো সমস্যা ক্রিয়েট হয়। সমস্যা না, আসলে নানান কাজে কর্মের মধ্যে গিয়ে হয়ে ওঠে না। হ্যাঁ, তো প্লিজ এটাকে কেউ অন্যভাবে নিও না। বোঝো তো, সংগ্রামী জীবন। এমন নয় যে চোখ খুলেই সব কিছু পেয়ে গেলাম, এমন নয় যে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি। কাজেই আমাদের লাইফে কারো একটু বেশি সংগ্রাম করতে হয়, কারো একটু কম। তো কিছু করার নেই, এই চলতে হবে। ভিডিওটা স্টার্ট করে দিলাম, সঙ্গে থাকো। চলো পরে ফিরে আসছি। তো বন্ধুরা চলো দেখে নাও, আমার সকালবেলা পুচুকে তো সেবা দেওয়া হয়ে গেছে। ওই যে পুচু ওখানে কেমন বসে আছে, পুচু তো মন মরা হয়ে বসে আছে। কেন মন মরা সেটা তোমরা সকলেই জানো। যে দেশে মায়ের পুজো হয়, মায়ের আরাধনা হয়, সেখানে মাকে কীভাবে, মায়ের প্রতি কত অবহেলা, মাকে কীভাবে যন্ত্রণা দেওয়া হয় দেখতেই পাচ্ছ। আর এই যে আমার গুরুদেবের কাছে প্রার্থনা করছি, গুরুদেব অপরাধী যারা, তারা যেন অবশ্যই করে শাস্তি পায়। বারবার ঈশ্বরের কাছে একই প্রার্থনা করছি, যারা ওইভাবে নৃশংসভাবে একটা জীবনকে শেষ করে দিল, তাদেরকে তুমি ক্ষমা করো না। তো যাই হোক, চলো এবার এলাম একটু ব্যালকনিতে। তোমাদের দেখাই, এই যে গাছটা দেখছো, টগর গাছটা গত বছরের রথের বেলা থেকে কিনেছিলাম। গাছটা না শুকিয়ে গেছিলো জানো, কিন্তু খুব মন খারাপ হয়ে গেছিলো তখন। আর এই যে জল দেওয়ার পরে, মানে প্রচুর স্নানের জল গাছে প্রতিদিন দেওয়ার পরে নতুন চারা বেরিয়েছিল, তোমাদের দেখালাম, এর আগে দেখিয়েছিলাম, তো সেটাই। আর এই গাছটা তো ওই যে বৌদি এসেছিলো, বৌদি দিয়েছে মিমিকে, তোমাদের বলছিলাম। এই গাছটা খুব সুন্দর ছোটো ছোটো ফুল হয়। আর গাছের যদি পাতা শুকিয়ে যায়, তাহলে সেই পাতাগুলোকে কিন্তু আস্তে আস্তে আলতো আলতো করে খুলে ফেলে দিতে হয়। গাছের পরিচর্যা না করলে কিন্তু গাছেরও কষ্ট হয়, তাই না? তো আমাদের যদি শরীরের কোনো একটা অংশ কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, সেখানে তার সঠিক পরিচর্যা দরকার পড়ে, তাই না? তেমনি গাছের শরীরেও যদি কোনো রকম আঘাত হয় বা গাছের কোনো পাতা শুকিয়ে যায়, তাহলে সেই পাতাগুলোকে গাছ থেকে খুলে ফেলে দিতে হয়, গাছের পরিচর্যা করতে হয়। তো যাই হোক, বেশ কয়েকটা পাতা দেখলাম শুকিয়ে গেছিলো। তো আমার এটা অভ্যেস, গাছের পাতা শুকনো পাতা দেখলে গাছ থেকে খুলে ফেলে দেওয়া। তো আমি সেটাই আপাতত করলাম। তো চলো, এরপরে আরও অনেক কাজ আছে। আর এদিকে দেখো, এই মাটিগুলোকে তৈরি করে রেখেছে মিমি সার দিয়ে, আরও কী সব করবে, গাছ টাছ লাগাবে। আর আমার এই ব্যালকনি থেকে আকাশটা একটু দেখা যাচ্ছে বটে, চিলতে আকাশ, কিন্তু চারিদিকে ইটকাঠ পাথরের জঙ্গল আর এই যে তারের জঙ্গল আমার ব্যালকনির সামনে। বড় কষ্ট হয় আমার দেখলে এরকম। আসলে একটা খোলা আকাশের মধ্যে ছিলাম, তো আমার ঘর থেকে বেরিয়ে একটু এগুলি পুরো ছাদ, খোলা ছাদ। তো যাই হোক, কিছু করার নেই, ভাড়াটে জীবন, যা হয় আর কি। আর এদিকে আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেনের অর্ডার আছে। তো রাইসটাকে ফ্রাই করছি, দেখতেই পাচ্ছ, সমস্ত সবজি দিয়ে যা যা দেয় সব দিয়ে ফ্রাই করা হচ্ছে। এটা চাইনিজ ফ্রাইড রাইস হচ্ছে, চাইনিজ ফ্লেভারের হবে আর কি ফ্রাইড রাইসটা একটু।
তো যথারীতি তাই করছি। আর আজকে হয়েছে কি, সেইভাবে না ভিডিওটা করা হয়নি আর কি। ওই চিলি চিকেনের যখন চিকেনটা ফ্রাই করছিলাম তখন চিকেনের ফ্রাই করাগুলো আমার ভিডিও করা হয়েছে, কিন্তু চিলি চিকেনটা আর করা হয়নি আলাদা করে। তো যাই হোক, দেখো এই যে চিকেনগুলোকে তো ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেগুলোকে এখন ফ্রাই করা হচ্ছে। তো এরপর সেটাকে আমি গ্রেভিতে দেবো। গ্রেভি যেটা দিয়ে হয় তোমরা জানোই ভালো করে, পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সবই তো দিতে হয়। সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে, যেমন চিলি চিকেনের গ্রেভি হয়, আর ডিটেলসে বলছি না, সেইভাবে চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করতে হবে। তারপর চিকেন ফ্রাইগুলো মেশাতে হবে। এই হচ্ছে সিস্টেম। আর যাই হোক, যতটুকুনি হয়েছে ভিডিও সেটাই তোমাদের দেখাই। আর এই যে পুরো রেডি হয়ে গেছে কম্বো, ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো। আর আগামীকালও কিন্তু চিলি চিকেনের অর্ডার আছে রুটির সাথে, ঠিক আছে? তো আজকে তো আমার আজকেও অর্ডার ছিল, কিন্তু আমি আজকে মানে ওইগুলো আর ভিডিও করা হয়নি। একটু বিকেলবেলা একটু তাড়াহুড়োই ছিল। আর হ্যাঁ, এর মধ্যে আমি কপিলমুনি আশ্রমেও একবার ঘুরে এসেছি। মানে আমি এই বিকেলের যে হোম ডেলিভারি রান্নাগুলো সেরে একটু গিয়েছিলাম রূপাদির বাড়িতে, প্রয়োজন ছিল। তো ওখান থেকে আমি একটু রূপাদির সাথে গেলাম হচ্ছে কপিলমুনি আশ্রমে। মানে রূপাদির বাড়ি জাস্ট উল্টো দিকেই কপিলমুনি আশ্রম, মানে বাঁশদ্রোণী কপিলমুনি আশ্রম। বহু পুরনো, ছোটোবেলায় প্রচুরই এসেছি, কারণ তোমরা জানো আমি বাঁশদ্রোণী অঞ্চলের মেয়ে, এখানেই জন্ম, কর্ম, বড় হওয়া সমস্ত কিছু। তো ভীষণ ভালো লাগতো, এক এক সময় এসে কপিলমুনি আশ্রমে বসে থাকতাম, এত সুন্দর লাগতো। তো দীর্ঘ বছর পরে আসলাম, দীর্ঘ বছর পর। মানে কি বলবো, সত্যি মানে দীর্ঘ বছর বলতে যা বোঝায় তাই। দীর্ঘ বছর পর লাস্ট ঠিক কবে এসেছিলাম, তখন আমার বয়স কত ছিল সেটা আমি এক্ষুনি ওইভাবে বলতে পারবো না, মানে এতটা দিনই পরে এলাম আর কি। তো যাই হোক, এখানে এসে রূপাদির এক বন্ধুর সাথে রূপাদির দেখা হয়ে গেল, রূপাদির প্রতিবেশী। তো ভারী সুন্দর কপিলমুনি আশ্রমের ভেতরটা, এত সুন্দর বাগান করা, চারপাশে ওদিকে গোশালা আছে। আর এই যে তোমরা দেখো, তোমাদের দেখিয়ে নিয়ে একবার, ভারী সুন্দর মন্দিরটা। আর এই আশ্রমের চূড়াটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি, চলো। এই যে দেখো আশ্রমটা, কি সুন্দর ঠান্ডা ছায়া, গরমকালে ভারী ঠান্ডা, ভারী আরাম, ভারী ছায়া। আর এই যে চূড়াটা, কি অপূর্ব না, কি ভালো লাগছে এখানে এসে। আজকে মনটা এত মানে অস্থির হয়েছিল, এত উচ্চাটন হয়েছিল, এইখানে এসে মন্দিরে এসে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল, বেশ শান্ত লাগছিল। সত্যি কটা দিন বড্ড মনটা উচ্চাটন হয়ে রয়েছে, আর আজকে এখানে এসে মনটা কিন্তু বেশ একটু শান্ত লাগছে, স্থির লাগছে। তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই। এখানে এই কপিলমুনি আশ্রমে কিন্তু এই যে গোশালা আছে, দেখো গৌমাতাদের এখানে সেবা দেওয়া হয়, যত্ন করা হয়। আর এখানে আগে দেখতাম, জানি না এখন আছে কিনা এরকম ব্যবস্থা, আগে দেখতাম অনেকেই বিকেলবেলা এই কপিলমুনি আশ্রমে এসে এখান থেকে গরুর দুধ নিয়ে যেতেন কিনে। তো এখানকার থেকে গরুর দুধ বিক্রি হয় কিনা আমার ঠিক জানা নেই, বলতে পারছি না। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগলো, মনটা প্রাণটা জুড়িয়ে গেল। আর ওইখানে তো রূপাদির বন্ধুর সাথে গল্প করছে। গল্প মানে কি, এই বর্তমান পরিস্থিতি যা চলছে, চারপাশে যা যন্ত্রণার পরিস্থিতি চলছে, সেই নিয়েই তো আমাদের আলোচনা। আমাদের বন্ধুগুলো এত ভালো না, তারা গ্রুপ আছে, তার ছেলেমেয়েরা সব বাইরে থাকে, নিয়ে নিজেরা এই পুরী গেছিল। পছন্দের মানুষ একজন, অসাধারণ গান করে, আর খুব ভালো অভিনয় করে। আমাদের একটা থিয়েটারের গ্রুপ ছিল, সেই থিয়েটারের গ্রুপে আমার মা হয়েছিল, তুই বলো। রূপাদি, পরে ডিটেলসটা পরে বলবো, এখন বলবো না, একটু সিক্রেট রাখতে হবে। আর এই যে আরেকজন আমার প্রতিবেশী। চলো, তোমাদের বলছিলাম না, মনটা বড্ড উচ্চাটন হয়ে আছে, চারপাশে যা পরিস্থিতি তাই নিয়ে ভাবছিলাম। মানে এই যে দোকানে এসে বসেছি, যে এই টাইমটা কাজ নেই, তো তখন মোবাইলে দেখছিলাম। আসলে ভাবছি যে দেখবো না, এই পরিস্থিতিগুলোতে একটু সরে থাকবো,
কিন্তু পারছি না, বারবারই মনে হচ্ছে দেখি তো কী পরিস্থিতি কত দূর এগোলো, দোষীদের কি শাস্তির কোনো ব্যবস্থা হলো? জানি না কবে বিচার পাবো আমরা, কবে বিচার পাবে ওই সেই ছোট্ট মেয়েটির বাবা মা। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ওই মানুষগুলো তারা সব হারিয়েছে, সর্বশান্ত হয়ে গেছে, অন্তত তাদের সন্তানকে যারা এইভাবে শেষ করে ফেললো, তাদের বুক থেকে কেড়ে ছিঁড়ে তুলে নিয়ে গেল, তাদের যেন শাস্তি হয়। আমরা জাস্টিসের আশায় বসে আছি। তো আমি তো আজকে পাটুলিতে যেতে পারিনি, কারণ যেহেতু আমার হোম ডেলিভারির চাপ ছিল, তো কাজটা তো আমাকে করতেই হবে। আমার যাওয়া হয়নি। তো আমার বন্ধু দেবী আমাকে পাঠিয়েছে সমস্ত ভিডিওগুলো, তবে আমি হয়তো যেতে পারিনি, আমার মনটা ওখানেই পড়েছিল। আর মন থেকে চাইছিলাম বারবার, যেন ভেতর থেকে কে চিৎকার করে বলছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আর কিচ্ছু চাই না, শুধু জাস্টিস পাক, মেয়েটি যেন জাস্টিস পাক, বাবা মা যেন জাস্টিস পাক, আমরা যেন জাস্টিস পাই। চিন্তা করো, অনেকটা